দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে ভোটের গাড়ি উত্তরবঙ্গ ছাড়িয়ে দক্ষিণবঙ্গে নেমেছে। উত্তরবঙ্গে ভোটের পারদ তেমন চড়েনি। নির্বিঘ্নে শান্তিতে মিটেছে ভোট। সন্তুষ্ট কমিশন। নির্বাচনের ময়দানে ছড়িয়ে রয়েছে অসংখ্য ইস্যু, ঘটনা, অভিজ্ঞতা। জড়ো করলে তিক্ততার পাহাড় হয়ে উঠবে। ইস্যু থাকাটা ভালো, তাতে গন্ধ শুঁকে সঠিক প্রার্থী ও দলকে নির্বাচন করতে সুবিধেই হয় আমজনতার। পাল্লা দিয়ে রাজ্যে বাড়ছে বেকার, কাজ নেই। রাজ্যে উধাও সরকারি ও বেসরকারি চাকরি। সরকারি চাকরি বিক্রি হয়েছে, অনিয়ম করেছে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীরা। পদাধিকার বলে যার চেয়ারম্যান স্বয়ং মুখ্যমন্ত্রী। যোগ্য মেধাবীরা আজ রাস্তায়, বিচারের আশায় পড়ে আছে রাস্তায়। লজ্জা নাকি গর্ব, কোনটা হচ্ছে আপনার? গরু পাচার, বালি পাচার, কয়লা পাচার, টাকা পাচারের খবরে প্রতিদিন ভরে উঠছে খবরের কাগজের পেট। বিহারে হয়েছিল পশু খাদ্য কেলেঙ্কারি, এই রাজ্যে মানুষ খাদ্য কেলেঙ্কারি। রেশনে দুর্নীতি, মানুষের খাবার নিয়েও দুর্নীতি। সততার প্রতীকের নিচে ঘোর অমানিসা। 100 দিনের কাজে দুর্নীতি চলছে রাজ্য জুড়ে। স্বজন পোষণ, পুকুর চুরি। শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের ভর্তি ও শিক্ষক অধ্যাপকদের বদলি ও পদোন্নতিতে ব্যাপক অনিয়ম, বিশৃঙ্খলা। বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি। বিস্কুট থেকে আলু থেকে মাংস কিংবা ডিম, সবটাই আকাশ ছোঁয়া দাম। আগে পকেটে টাকা নিয়ে বাজারে বেরোলে ব্যাগ ভর্তি সবজি মাছ আসতো, আর এখন ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাজারে গিয়ে পকেটেই চলে আসছে সব জিনিস। দেখভালের নেই ছিটে ফোটা কোনো সরকারি উদ্যোগ। মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছে। রাজ্যে নেই কলকারখানা। ভ্রান্ত জমি নীতি, রাজনৈতিক স্বার্থে পরিচালিত জমি নীতির কারণে রাজ্যে শিল্পের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকারে। কৃষকদের উৎপাদিত ফসল ন্যায্য মূল্যে সরকারি দামে কেনার উদ্যোগেও দুর্নীতি ও স্বজনপোষণ হয়েছে। দেনা বেড়েই চলেছে সরকারের। মাথাপিছু ঋণ এই রাজ্যে বাড়ছে চটচট করে। রাজ্য জুড়ে রাজ্য সড়ক, পৌরসভা রোডগুলির বেহাল দশা। খানা খন্দে ভরা রাস্তা রাজ্যের আর্থিক পরিস্থিতির বাস্তব চিত্র। রাজ্য জুড়ে বেআইনি নির্মাণ কাজ, গার্ডেন রিচ কাণ্ড যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বিদ্যুতের ইউনিট পিছু মূল্য বৃদ্ধি, একে বাজার আগুন, তার উপরে বিদ্যুতের দামে ছেঁকা। কেমন লাগছে আপনার? মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, শিশু অধিকার রক্ষা কমিশন, পুলিশ সবটাই আজ বিতর্কে। মিথ্যা মামলা, রাজনৈতিক প্রভাবিত হয়ে মামলা, নিষ্ক্রিয়তা ও কখনো অতি সক্রিয়তা। পুলিশের ভূমিকা আজ কাঠগড়ায়। ব্যাড বয় অফ ডেমোক্রেসি হয়ে ওঠা এই রাজ্যে ইস্যুর অভাব নেই। খুঁজলে গর্ত থেকে পিঁপড়ের মতোই বেরিয়ে আসবে। কোনো একজন বা কোনো একটি পরিবার যখন দেশ বা রাজ্য শাসন করে, সেই শাসন ব্যবস্থা কোনোদিন গণতান্ত্রিক পথে চলে না। এটাই বাস্তব। ইতিহাস তার সাক্ষী। কিন্তু মানুষ, হ্যাঁ,
একমাত্র মানুষই পারে তার জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সঠিক পথকে বেছে নিতে। তাই আর মানসিকভাবে কারো গোলামি নয়, স্বাধীনভাবে আসুন, ভোট দিই। বিশ্বরূপ যশ, দীপশিখা মুখার্জি ও শর্মিষ্ঠা মুখার্জির প্রতিবেদন, রাজনীতি বাংলা।